অস্ট্রেলিয়া কাঁপিয়ে দিল রে বরবাদ, অস্ট্রেলিয়া ফাটিয়ে দিল, দাপিয়ে দিল। প্রমাণ সহ কথা হবে। 4 মে পর্যন্ত অস্ট্রেলিয়ার টিকিট সোল্ড আউট যাচ্ছে বরবাদের। আজকে কত তারিখ? আজকে সবে 27শে এপ্রিল। এই মাসের এখনো 3 দিন বাকি, আর ওই মাসের 4 দিন, মানে টোটাল 7 দিন আগে থেকে হাউসফুল যাচ্ছে বরবাদের শো, তাও আবার অস্ট্রেলিয়াতে। আমাদের মেগাস্টার শাকিব খানের ক্রেজটা একবার ভাবো, জাস্ট ভাবো, গোটা বিশ্ব দাপিয়ে বেড়াচ্ছে বরবাদ। আমাদের মেগাস্টার শাকিব খান এখন প্রত্যেকজনের হৃদয়ের মাঝে, এটা আমরা বলতেই পারি। এবং বরবাদ সিনেমা নিয়ে আপামর বাঙালি দর্শক কতটা এক্সাইটেড, সিনেপ্রেমী মানুষেরা, এটা বারবার প্রমাণিত। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে দারুণ আছো। এই আপডেটটা পাওয়ার পরে তোমরা আরও দারুণ থাকবে। পুরো অস্ট্রেলিয়ার আপডেট দেবো তোমাদেরকে এখন। আমি ইন্ট্রোডাকশনেই বললাম যে 4 মে পর্যন্ত টিকিট হাউসফুল যাচ্ছে। সিডনি সহ অস্ট্রেলিয়ার আরও যে যে জায়গায় বরবাদ রিলিজ করতে চলেছে, প্রতিটা জায়গা নিয়ে কথা বলবো। কীরকম টিকিট বিক্রি হচ্ছে, কবে কবে শো আছে, ইত্যাদি ইত্যাদি সব। চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমি সকল সাকিবিয়ান ভাইদের বোনেদের বলবো, এই ধরনের ভিডিওগুলো তোমরা একটুখানি পারলে শেয়ার করো। দিনের শেষে গিয়ে আমাদের বাংলা সিনেমা কিন্তু গোটা বিশ্বে এইভাবে আলোড়ন সৃষ্টি করেছে, এবং আমাদের মেগাস্টার শাকিব খান, তার ক্রেজটা আমরা বারবার করে আলোচনা করছি। তো এই ভিডিওগুলো শেয়ার করবে বেশি বেশি করে, তাহলে না ব্যাপারটা দারুণ হবে, মানে প্রচণ্ড ভালো হবে। একটা পজিটিভিটি ক্রিয়েট করবে, একটা আলাদাই লেভেলের হাইপ ক্রিয়েট করবে। যদিও বরবাদের আর কোনো হাইপের দরকার নেই, বরবাদ যা হাইপ নিজেই ক্রিয়েট করেছে ওটা একটা আউটস্ট্যান্ডিং ব্যাপার। চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা যে জায়গাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিডনি। আমি অবশ্যই একজন সাকিবিয়ান ভাইকে থ্যাংক ইউ দেবো, যে সাকিবিয়ান ভাই আমাদেরকে সর্বপ্রথম এই আপডেটটা দিয়েছিলে, এবং তারপরে আমরা পড়াশোনা করে আরও রিসার্চ করে অস্ট্রেলিয়ার আরও কোন কোন জায়গায় বরবাদ আসছে এবং সেখানের অ্যাডভান্স বুকিংয়ের কী অবস্থা, সেগুলো নিয়ে আমরা একদম তোমাদেরকে আপডেট দিতে এসেছি। তো প্রথমে আমরা সিডনিতে দেখি। গতকাল অর্থাৎ 26শে এপ্রিল সিডনিতে বরবাদ চলেছে, অর্থাৎ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে গতকাল থেকে বরবাদ চলতে শুরু করেছে তোমরা জানো। এবং সিডনিতে গতকাল হাউসফুল শো গেছে, সেই ছবিও আমাদের কাছে এসেছিল। 26 তারিখ ছিল হাউসফুল, আজকে আছে 27 তারিখের শো, সেটা হাউসফুল। এর পরবর্তীতে 27 তারিখের পরে আছে 2 মে মাসের 2 তারিখে, সেটা হাউসফুল। 3 তারিখে শো আছে, সেটা হাউসফুল। 4 তারিখে শো আছে, সেটাও হাউসফুল। অস্ট্রেলিয়ার সিডনি, ফ্যান্টাস্টিক, ফ্যাবুলাস, আনবিলিভেবল রেসপন্স বরবাদের। অ্যাডভান্স বুকিংয়ে 4 মে পর্যন্ত টিকিট সমস্ত সোল্ড আউট। এর পরবর্তীতে আমরা যে জায়গাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার মেলবর্নে আমরা দেখতে পাচ্ছি আজকে শো আছে 27শে এপ্রিল 3টে থেকে 6টা পর্যন্ত, দুপুর 3টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এই শোটা যাচ্ছে ফিলিং ফাস্ট। আর অল্প কিছু টিকিট বা সিট বাকি আছে বিক্রি হতে। আমরা আশা রাখছি এই টিকিটগুলো, এই সিটগুলোও বুকিং হয়ে যাবে, আর এই শোটাও হাউসফুল যাবে। মোটামুটি 75% মতন একদম টিকিট বিক্রি হয়ে গেছে, এটা ফিলিং ফাস্ট যাচ্ছে মেলবর্নের আজকের শোটা। এরপরে আমরা আসছি ব্রিসবেনে আমরা দেখতে পাচ্ছি 3 মেতে বরবাদের শো আছে, এবং সেটাও ফিলিং ফাস্ট যাচ্ছে। আচ্ছা, একটা উল্লেখ্য বিষয় হচ্ছে ব্রিসবেনের এই হলটি কিন্তু বাকি অডিটোরিয়ামগুলোর বা বাকি জায়গাগুলোর অডিটোরিয়ামগুলোর তুলনায় একটু ছোট, একটু সাইজে ছোট, সিট ক্যাপাসিটি একটু কম। তো সেই শোটাও কিন্তু ফিলিং ফাস্ট যাচ্ছে। মোটামুটি আমরা বলতে পারি যে 65 to 70% টিকিট অলরেডি সোল্ড আউট। শোটা কিন্তু 3 মেতে, আরও 4-5 দিন 6 দিন পরে কিন্তু এই শোটা। আর লাস্ট যেটা নিয়ে আমরা কথা বলবো, পার্থে আমরা দেখতে পাচ্ছি মে মাসের 10 তারিখ এবং 11 তারিখ, অনেকগুলো দিন বাকি এখনও। মে মাসের 10 তারিখ এবং 11 তারিখে বরবাদের শো আছে। সেই শোগুলোরও টিকিট বুকিং অলরেডি শুরু হয়ে গেছে। 10টা করে, 12টা করে, 15টা করে টিকিট মোটামুটি বিক্রি হচ্ছে এতদিন আগে থেকে। ভাবো তোমরা, অলমোস্ট আমরা বলতে পারি 13-14 দিন আগে থেকে টিকিট বিক্রি হওয়া শুরু হয়ে গেছে। লোকজন এখন থেকেই
টিকিট কাটতে শুরু করে দিয়েছে। অস্ট্রেলিয়ার পার্থের কথা বললাম। এটা আপাতত অস্ট্রেলিয়া নিয়ে তোমাদেরকে আপডেট দিলাম। অস্ট্রেলিয়াতে দুর্দান্ত বিজনেস আনতে চলেছে বরবাদ। তাহলে এখনও পর্যন্ত ফার্স্ট অফ অল হচ্ছে ইউএসএতে মুক্তি পেল, দুর্দান্ত রেসপন্স। ইতালিতে মুক্তি পেল, দারুণ রেসপন্স। ক্যানাডাতে মুক্তি পেল, দারুণ রেসপন্স। এরপরে আমরা দেখতে পাচ্ছি কি যে আমাদের বলো রোমে দারুণ একটা পারফরমেন্স, ভেনিসে দারুণ একটা পারফরমেন্স আমরা দেখতে পেলাম ইটালিতে। এর পরবর্তীতে আমরা এখন অস্ট্রেলিয়ার পারফরমেন্স দেখতে পাচ্ছি, দারুণভাবে কাঁপাচ্ছে। নিউজিল্যান্ডের আপডেটটা এখনও পাইনি, পেলে তোমাদেরকে জানাবো। এর পরবর্তীতে আরও যে কান্ট্রিগুলোতে বরবাদ আসছে আমরা আশা রাখছি প্রতিটা কান্ট্রিতে দারুণ পারফর্ম করবে বরবাদ। এই ধারাটা কিন্তু অব্যাহত আছে। কেমন লাগলো এই আপডেটটা পেয়ে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।